হ্যালো ডিয়ার স্টুডেন্ট, 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা আশা করি খুবই ভালো পরীক্ষা দিয়েছো এবং ভালো নাম্বার আশা করছো। অবশ্যই তোমরা ভালো পাবে। এবছর পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং প্রশ্ন খুবই সোজা এসেছে এবং লেখার মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবছর যারা নতুন মাধ্যমিক পরীক্ষা দেবে, যেমন 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তারা কিভাবে ভালো নাম্বার তুলবে। তারা তো আর জানে না মাধ্যমিক পরীক্ষার সম্পর্কে কখনো বসেনি। সবাই এই মাধ্যমিক পরীক্ষা নতুনই বসে, কিন্তু তারা যদি সেই 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিলে সেই সিচুয়েশনে তারা আগামী বুঝে যায়, তো অবশ্যই তারা ভালো নাম্বার করবে। 2026 সালে যারা মাধ্যমিক দিয়েছে সেই এক্সপিরিয়েন্সটা তুমি যেন আগামী পাও 2027 সালে, সেই সম্পর্কে কথা বলতো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি অনেক কিছু শিখতে পারবে। আর মাধ্যমিকে ভালো নাম্বার করার জন্য এই ভিডিওটা অবশ্যই হয়তো তোমরা জানো মাধ্যমিক পরীক্ষা টোটাল 100 মার্কের। 90 হচ্ছে লিখিত ফাইনাল, আর হচ্ছে 10 হচ্ছে প্রজেক্ট। আমি টেস্ট পরীক্ষার কথা বলছি না, আমি ফাইনালের কথা বলছি, মাধ্যমিক পরীক্ষার কথা বলছি, যেটা ভাইটাল পয়েন্ট। মাধ্যমিকে দেখো 90 মার্কের হচ্ছে তোমার হচ্ছে লিখিত এবং হচ্ছে 10 হচ্ছে প্রজেক্ট। এই হচ্ছে তোমার টোটাল 100 মার্কের। এখান থেকে তোমাকে ভালো নাম্বার তুলতে হবে, কারণ হচ্ছে মাধ্যমিক হচ্ছে প্রতিটা ছাত্রের প্রথম শিক্ষার গেট বা প্রথম পদক্ষেপ। এখানে ভালো নাম্বার তোলা চাই, কারণ প্রথমে যদি তুমি ভালো নাম্বার না তুলতে পারো তখন তোমার মোটিভেশন অনেকটা ডাউন হয়ে যায়। যে ভবিষ্যতে ধরো উচ্চ মাধ্যমিকে তুমি সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, কিভাবে কি, সবটাই মাধ্যমিকের উপর ডিপেন্ড করছে। তাই মাধ্যমিকে খুবই ভালো স্কোর করার জন্য আমার তোমাকে আগামী, দেখো আমি 2026 সালে তোমার কাছে প্রশ্ন নিয়েছি একটা, কিরকম প্রশ্নের প্যাটার্ন হয় দেখো। এই দেখো এখানে কোশ্চেন পেপার নাম্বার দিয়ে দিয়েছে, সিরিয়াল নম্বর। তারপর দেখো 2026 সালের একটা বাংলার প্রশ্ন। এখানে দেখো প্রথম কিভাবে দেয়, এই ঠিক এইরকম ভাবে প্রশ্ন থাকে বড় বড় আকারে। দেখো আমি তোমাদের এটা দেখানোর জন্য, ডেমো দেখানোর জন্য এই করছি, আমি পরে এর সম্বন্ধে আরো কথা বলবো। তো এইরকম ভাবে প্রশ্ন থাকে। তাই হচ্ছে কি, টোটাল এটা 90 মার্কের প্রশ্ন। আর এইরকম ভাবে পরীক্ষা তোমাদের কিছুদিন আগে সরকার থেকে একটা টেস্ট পেপার দেওয়া হয়। আর এই টেস্ট পেপার এতটাই গুরুত্বপূর্ণ যে হচ্ছে তোমার নাম্বার পাওয়ার জন্য সব থেকে এই টেস্ট পেপারের উপরে মানে লুকিয়ে আছে। কারণ দেখো প্রশ্ন সব এইরকম ভাবে প্যাটার্ন থাকে। এখানে কিছু স্কুলের ধরো হচ্ছে কি 10টা স্কুলের প্রশ্ন সেখানে নোট করা থাকে, বাংলা বলো, ইতিহাস বলো, ভূগোল বলো। সেখান থেকে তুমি যদি সেই প্রশ্নগুলো সলভ করতে পারো, যদি সঠিকভাবে করতে পারো, ভাববে যে এখানে কত হচ্ছে, 80 হচ্ছে না 90 হচ্ছে, স্কোর গুলা দেখবে ঠিক ওখানেও সেই রকম স্কোর করতে পারবে। তাই তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। আর আমরা এখানে তোমাকে কি করে তুমি 100-তে 100 পাবে, এই 100-তে 100% পাবে, সেই সম্পর্কে আমরা তোমাকে এখানে ভিডিও প্রোভাইড করতে থাকবো। প্রতিটা সাবজেক্টের উপর ক্লাস দেবো, যেমন হচ্ছে বাংলা, ইংলিশ, অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, এই প্রতিটা সাবজেক্টের বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস থাকবে। এখানে পাই টু পাই বলা হবে কোন পরীক্ষায় আসা মতো, প্রতিটা কোনো কিছু বাদ থাকবে না। যেমন অঙ্ক, অনেকে ছাত্র কাঁচা থাকে যে অঙ্কে, অনেকে ছাত্র মাধ্যমিকে অঙ্কে ফেল করে। এখানে তুমি যদি আমাদের ক্লাস দেখতে থাকো, তো তুমি যত কমাই ছাত্র হও না কেন, ধরে নিলাম তুমি হচ্ছে একটা গুণ পারো না বা বিয়োগ পারো না বা হচ্ছে ভাগ পারো না, তুমি যত কমাই হও না কেন, তুমি যদি এই ভিডিও গুলা নিয়মিত দেখো, অবশ্যই তুমি পাস করবে। এবছরে পাস সংখ্যা হয়তো 2026 সালে হয়তো 85% থেকে 86% হতে পারে। তাই এই যে হচ্ছে 15% ফেল করে, সব বেশিরভাগই অঙ্কে বা ইংলিশে ফেল করে। তাই তোমরা, আমাদের এখানে অঙ্ক করানো হয় বেসিক টু অ্যাডভান্স। তুমি যত কমাই হও না কেন, এখানে অঙ্ক তুমি যে ক্লাসগুলো দেখতে থাকো, তুমি অবশ্যই ভালো মার্কস পাবে। চলো দেখি তোমরা কিভাবে পরীক্ষার ধাপে ধাপে পড়বে। আমরা এখানে প্রতিটা সিলেবাসের প্রতিটা অধ্যায় অনুযায়ী পড়াবো, সেখানে কিছু সাজেশন দেবো, সেখানে কিছু প্রশ্ন দেবো, তুমি সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং হচ্ছে কি না পারলে কমেন্ট করে জানবে। এইভাবে আমরা ক্লাস পুরো 1 বছরে দেবো। আর এখান থেকে মাধ্যমিকের সব সাজেশন দেওয়া থাকবে, সেইগুলো আসবে। ধরো আমি 2026 সালে যে সাজেশন গুলো দিয়েছি, সেই সাজেশন গুলো এই মুহূর্তে ইউটিউবে আপলোড আছে, তুমি গিয়ে দেখে আসবে যে কটা মিলছে কিনা। তুমি প্রশ্ন দিয়ে দেখে আসবে, 2026 সালের প্রশ্ন দেখবে, আর হচ্ছে আমাদের সাজেশন গুলো দেখবে 2026 সালে হুবহু মিলে গেছে। 4টে কোশ্চেন দিয়েছি, একটা ভিতরে থেকে 4টে কোশ্চেন দিয়েছি, একটা এসে গেছে। একটা থেকে 5টা দিয়েছি, সেখান থেকে 2টো এসে গেছে। এইরকম ভাবে আমরা যে 10টা বা 20টা 25টা সাজেশন আছে এমন না, এইরকম ভাবে দিয়েছি, এটি এইভাবে এসেছে। তুমি যদি আমাদের চ্যানেলকে ফলো করে থাকো, অবশ্যই তুমি মার্কস নাই, তুমি ভালো নাম্বার পাবে। আর মাধ্যমিকে ভালো নাম্বার পাবে কি কি সুবিধা আছে দেখো। তুমি সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, সেটা তোমার সম্পূর্ণ রেজাল্টের উপর ডিপেন্ড করছে। দ্বিতীয় হচ্ছে, তুমি যদি স্টাফ সিলেকশনে যে
এখানে মাধ্যমিকের উপরে চাকরি দেওয়া হয়। মাধ্যমিক তুমি কত পার্সেন্ট পাচ্ছ সেই উপর ডিপেন্ড করে তোমার লিখিত কোনো পরীক্ষা হয় না। মাধ্যমিক দেবে, যদি তুমি 90% পেয়ে থাকো তাহলে তুমি মাধ্যমিক দিয়ে তুমি একটা চাকরি পেয়ে যাবে, সেটা হচ্ছে স্টাফ সিলেকশনের চাকরি পেতে যাবে। এটা হচ্ছে কি পোস্ট অফিসের কাজ, কেন্দ্র সরকারের। এটা অবশ্যই তুমি যদি মাধ্যমিক 90% পারো তোমার চাকরি কেউ আটকাতে পারবে না। আর এটা 25 বছর ভ্যাকান্সি থাকে। তাই আমাদের চ্যানেলকে ফলো করো এবং লাইক করে পাশে থাকো।